আজকে আমি এটা কীভাবে তৈরি করেছি সেটাই দেখিয়ে দিব। এটা টিউটোরিয়ালটি এখন দেখাবো। প্রথমে আমি ম্যাজিক রিং করার জন্য 8টি চেন নিয়ে নিব। 8 চেন নেব। 1, এখন আমি একটি স্লিপ নট দিয়ে দিলাম। এখন 8টি চেন নেব। 1 2 3 4 5 6 7 8। 8 চেন নিয়ে প্রথম ঘরটাতে সুতা ঢুকিয়ে, হুকটি ঢুকিয়ে সুতা টেনে নিয়ে এসে একটি স্লিপ নট দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার একটি ম্যাজিক রিং। এখন এখান থেকে 3টি চেন নেব। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশে, এবং তারপরে এই যে ডাবল ক্রোশেটা এভাবে ইনকমপ্লিট রেখে দেব, পুরো কমপ্লিট করব না। এভাবে আরও 2টি নিয়ে নিব, মোট 4টি হবে ডাবল ক্রোশে। 2, এখন এই যে এই 3টি চেন সহ 4টি হলো। এখন এই 3টিকে একসাথে করে দেবো, এটাকে বলে ডাবল ক্রোশে টুগেদার। তো নিয়ে একটি চেন দিয়ে এটা লক করে দিলাম। এখন আর পরপর 2টি চেন নিতে হবে। এই 2টি চেন স্পেস হিসেবে কাজ করবে। সেমভাবে আরও এইভাবে কয়েকটি প্যাটেল আমি তৈরি করে নেব। 1 2 3 4 ডাবল ক্রোশে টুগেদার করে দিলাম। নিয়ে এসে একটি চেন দিয়ে এটি লক করে দিলাম। এখন আরও 2টি চেন নিলাম। এই 2টি চেন একটি স্পেস হিসেবে তৈরি করলো। তো এভাবে আমি আরও কয়েকটি তৈরি করে নিচ্ছি। তো এভাবে আমি 7টি করে নিয়েছি। 1 2 3 4 5 6 7। আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে একটি ডাবল ক্রোশেটকে ইনকমপ্লিট করতে হবে। মোট এইভাবে 4 বার করতে হবে। 2 3 4। এটাকে এখন এই হুকটা দিয়ে এই আর্মটা টেনে নিয়ে এসে এইভাবে লক করে দিলাম একটি চেন দিয়ে। তো এটাকে বলে ডাবল ক্রোশেট টুগেদার, 4 ডাবল ক্রোশেট টুগেদার। তো এখান থেকে আবার এই যে এরকমই আরও 2টি চেন নিতে হবে, নিয়ে এখানে আমি এটা লক করে দেব। তো এখানে 2টি 1 2 2টি চেন নিয়ে এই যে এখানটাতে যেখানে আমি ডাবল ক্রোশেট টুগেদারের যে চেনটা করেছিলাম সেখানে স্লিপ নট দিয়ে দিতে হবে। ওটা টেনে নিয়ে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে দিলাম। তো মোট এখানে হয়ে গেল 8টি। 1 2 3 4 5 6 7 8। 8টি প্যাটেল তৈরি হলো। তো এখান থেকে এখন 7 চেন তৈরি হবে এই ফাঁকা থেকে। তো এখানে আমি আগে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম, নিয়ে 7 চেনে হবে। 1 2 3 4 5 6 7। 7 চেন নিয়ে এই যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবার নিব 7 চেন। 4 5 6 7। 7 চেন নিয়ে আবার এখানটাতে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। তারপর আবার 7 চেন। 2 3 4 5 6 7। 7 চেন করে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এইভাবে একদম এই পর্যন্ত এইভাবে আসবে। তো অফলাইনে আমি সবটা করে আসলাম, এখন একটা বাকি আছে। 1 2 3 নিয়ে হুকে 2বার সুতাটা পেঁচিয়ে তারপর 1 2 3 এখানে দিয়ে দিলাম, এই যে 4 নাম্বারটাতে। 1 2 3 4 এই যে এখানটাতে গিয়ে এভাবে এটা শেষ করলাম।
এখন এখান থেকে 9টি চেন নিব। 1 2 3 4 5 6 7 8 9। ইচ্ছে করলে এখানে সুতাটা পাল্টে নিতে পারবেন। এটার মাঝখানে এসে সিঙ্গেল ক্রোশে করে দিলাম। তারপর আবার এভাবে 9টি চেন 3 4 5 6 7 8 9 নিয়ে তারপরে এটাতে এসে সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এইভাবে এইখান পর্যন্ত করে আসতে হবে। তো আমি অফলাইনে পুরোটা করে আসছি। তো আমি অফলাইনে পুরোটা করে চলে আসলাম, একটা বাকি রেখেছি। তো এখানে করছে 1 2 3 4 5 6 7 8 9 করে তারপরে হচ্ছে গিয়ে এইখানে এসে যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে আটকে দিতে হবে। একটি চেন করে এটা এখন কেটে দেব। এটা বিভিন্ন বাচ্চাদের ড্রেসের উপরে ওইভাবে লাগানো যাবে, ব্যান্ডের উপরে হেয়ার ব্যান্ড হিসেবে লাগানো যাবে সুপার গ্লু দিয়ে। বিভিন্ন ধরনের মানে ডেকোরেশনের জন্য এটাকে ইউজ করা যাবে। তো আমি সুতাটা আমি এটা ভিতরে নিয়ে এটাকে হাইড করে দিচ্ছি।